হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিস ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা পিকনিক খাবো, তাই পিকনিকের আয়োজন করছি। তাই ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এই যে এই একটা বান্ধবী, ওই আর একটা বান্ধবী, আর দুইজন গেছে বাজার করতে। তো ওরা আসলে তারপরে ওদেরকেও শেয়ার করে দিব তোমাদের সাথে। তো এই দেখো আমাদের চৌকোটা কেমন হয়েছে বলে দেবে তোমরা, এটা আমি তৈরি করেছি। এই দেখো খড়ি খড়ি নিয়ে এসেছি। ওই যে এই কটা খড়ি কি রান্না হবে তোমরা কমেন্ট করে জানাবে তো সবাই। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন পর আর একটা ব্লগ ভিডিও পোস্ট করছি আর কি। হ্যাঁ, তো তোমরা কিছু মনে করো না। তো চলো, আমার বান্ধবী ওরা বাজার করে নিয়ে আসলে তারপর রান্না বসিয়ে দেব। তো বন্ধুরা, আমরা যেখানে পিকনিক খাবো সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো চৌকোটাও বানিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমার একটা বান্ধবী তো হাই করে দিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে পিকনিক খাওয়ার, তো আমরা এখানে কেন খাচ্ছি? হ্যাঁ, এটা আমাদের গ্রামের পরিবেশ। তো গ্রামের সাইডে অনেক মাঠ এসব থাকে, তাই না? তো আমরা মাঠেই পিকনিক করব বলে ভেবেছিলাম আর কি। প্রথমে ভেবেছিলাম যে আমরা কোথায় যাব, তারপরে ওখানে গিয়ে পিকনিক করব, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, তাই না? তো মা বাবাও ঘরের থেকে বলেছিল যে না, তোরা কোনো জায়গায় যাস না, দিনকাল তো ভালো না আজকাল। তার জন্য আমরা সবাই ভেবে নিলাম যে না, মাঠেই পিকনিক করি। আর হ্যাঁ, ওই দেখো আমাদের বান্ধবী দুজন বলেছিলাম ওরা বাজার করতে গিয়েছে, তো ওরাও এসে গেছে। এখন আমরা সব তৈরি করব। তো সব সবজি এসব রেডি করে নিই ফার্স্টে, তারপর রান্নাটা বসাবো। আর ওই দেখো ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি। তো আমি এখানে ভিডিও করতে ব্যস্ত। তো কি বলো তো বন্ধুরা, আমরা হয়তো কোনো জায়গায় অন্যদের মতো কোনো জায়গায় গিয়ে পিকনিক করতে পারিনি, কিন্তু আমরা যে এখানেই পিকনিক করছি অনেক আনন্দ হয়েছিল। আরও বন্ধুদের সাথে তো আরোই আনন্দ হয়েছিল আর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আসল কথাটা বলাই হয়নি যে আজকের পিকনিকের মেনুতে কি কি আছে। তো চলো তোমাদেরকে বলে দিই আজকের পিকনিকের মেনুতে কি কি আছে। তো মেনুতে আছে ডাল, বাঁধাকপি ঘন্ট, তারপর বেগুন ভাজা, স্যালাড, তারপরে চিকেন, আর হলো ডিম। ডিম বলতে আমরা কেউ ডিম খাবো না, তো আমরা চিকেনই খাবো। আর আমাদের সাথে একটা বান্ধবী আর কি, ও ডিম খাবে আর কি। ও চিকেন খায় না, তার জন্য ওর জন্য ডিম আনা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তো এখন ডাল বানাচ্ছে আমার বান্ধবী। তো ওদেরকে রান্না করতে দিয়ে কিন্তু আমি চান করতে চলে গেছিলাম। তো চান করে এসে তারপর আমি বলেছিলাম যে চিকেনটা আমি রান্না করব। তো দেখো চিকেনটা আমি এখন রান্না করছি। তো জানি না কীরকম হবে, তাও আর কি ট্রাই করলাম। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা, আমি বললাম যে তোমাদেরকে যে আমি রান্না করছি, কিন্তু না, হ্যাঁ, সবাই মিলে রান্না করা হয়েছে। আর পিকনিক খেলে এরকমটাই হয় যে সবাই মিলেমিশে রান্না করা আর কি। তো সেটাই আর কি, খুব টেস্টি লাগে সবাই মিলেমিশে রান্না করলে, তার টেস্টটাই আলাদা আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এটা হলো ডিমের ঝোল, আর বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজি, ডাল, আর স্যালাড কাটা হচ্ছিল। আর চিকেনটাও রেডি হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে আর পরে শেয়ার করা হয়নি। তো এখন কিন্তু আমরা খেতেও বসে পড়েছি, ওদেরকে দিয়ে তারপর আমিও বসে পড়বো আর কি। আমারটাও বেড়ে নিয়েছি এই সাইডে। তো আমাদের ইচ্ছে আর কি আমরা সবাই একসাথে বসে খাবো, তো সেরকম হলে তো হয় না। তো তাই মাকে ডেকে নিলাম যে মা, তুমি আমাদেরকে দাও, আর আমরা সবাই বসে পড়ি খেতে। তো ওটাই আর কি, আমি আগে ভাতগুলো এসব সব সবজি টবজি আগে বেড়ে দিলাম, তারপর মা আর কি ডাল আর চিকেনটা দিয়ে দেবে। তাই মাকে ডাকলাম, তো মা আসলো। তো এখন মা আমাদেরকে দিবে। তো চলো আমরা আগে খেয়ে নিই, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, আমাদের রান্না করতে প্লাস আমাদের খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে। মোটামুটি 3টে, সাড়ে 3টে বেজে গিয়েছে। হ্যাঁ, তো অনেকটাই খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ,
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমি ওখানে ওরকম করে কেন বসে আছি। আসলে কি জানো তো, আমাদের হলো গিলাস ছিল 4টে, তো আমরা মানুষ হলাম 5টা, তাই আমার গিলাস ছিল না। তো মাকে পাঠিয়েছি ঘরে যে মা গিলাস এনে দাও। তো মা গিলাসটা এনে দিলে তারপর আমি খেতে বসবো আর কি। তো আমার জন্য ওরাও খেতে পারছিল না, তো মা তো এসেই পড়েছে, তো আমাকেও খেতে দিয়ে দিয়েছে, মানে আমিও খাচ্ছিলাম আর কি। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো ওরাও কিন্তু সবাই মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো আগে খেয়ে নিই, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এখানে একটা মজার ব্যাপার হয়েছে, মানে অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে। তো আমার বান্ধবী ওরা মানে খেতে খেতে শুয়ে পড়েছে একদম, মানে বলছে আর খেতে পারছি না। তো আমি তো বললাম যে না, খা, আরও খা, খেতেই হবে, এগুলো না হলে নষ্ট হবে না বলো। তো ব্লগটা আর বড় করব না, তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।